অবশেষে গাভিনী ডি সিলভা যুগের অবসান হলো। অর্থাৎ গাভিনী ডি সিলভাকে বিদায় করল বিসিবি এবং তার বিদায়ের ঘন্টার সাথে, সাথে কিন্তু নতুন আরো একজন সেই জায়গায় স্থলাভিষিক্ত হলেন। গেল বছর যিনি আসলে বিসিবির চাকরি ছেড়ে গিয়েছিলেন। অর্থাৎ গাভিনীর প্রতি গাভিনীকে মাফিয়া বলে উল্লেখ করে যিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং গাভিনীর কারণেই যাকে চাকরি ছাড়তে হয়েছিল তিনি অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। দুর্দান্ত একজন কিউরেটর। সেই টনি হেমিংকে আসলে বিসিবির হেড অফ কিউরেটর নিযুক্ত করা হলো এবং গামিনী আরও ২-৩ মাস থাকবেন। মজার ব্যাপার হলো সেই টনি হেমিংয়ের অধীনে গামিনী ডি সিলভাকে কাজ করতে হবে বাকি ২-৩ মাস। যদি তিনি আসলে ২-৩ মাস চাকরি করতে চান। নচেৎ তার জন্য সবচেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে যে তিনি আসলে ইস্তফা দিয়ে চলে যাওয়ার মান-সম্মান থাকলে তার যদি মান-সম্মান থাকে তাহলে তিনি ছেড়ে চলে যাবেন। আর যদি সেটা না হয় তিনি নির্লজ্জ হন তাহলে কিন্তু আসলে তিনি বিসিবির আসলে এই যে ২-৩ মাসের চাকরি আছে সেটা আ বহাল রেখে তারপরে তিনি হয়তো বিদায় নেবেন। আরও কিছু সিদ্ধান্ত এসছে। ফুটবলার ঋতুপর্ণা চাকমা দুর্দান্ত একজন ফুটবলার এবং বাংলাদেশের বিস্ময় ফুটবলার বালিকা ঋতুপর্ণা চাকমার বাড়ি বানিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সাথে ময়মনসিংহ বিভাগকে জাতীয় ক্রিকেট লিগে অন্তর্ভুক্ত করা হলো। অর্থাৎ এবার ঢাকা মেট্রো ৪ দিনের ম্যাচে ঢাকা মেট্রো অংশ নেবে না, তার জায়গায় অংশ নেবে ময়মনসিংহ বিভাগ এবং সেটা নিয়ে কিন্তু আসলে খুবই আশার সঞ্চার হয়েছে। এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে বিপিএল কেন্দ্রিক। যে বিপিএল নিয়ে এত কথা গেল বিপিএলে যারা যে ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে টাকা পয়সায় দেয়নি বিভিন্ন ক্রিকেটারকে, কোচিং স্টাফকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুধু সেই আইনি ব্যবস্থা নিয়ে ক্ষান্ত থাকবে না বিসিবি। এর বাইরে যেটা করবে যেসব ক্রিকেটার এবং কোচিং স্টাফের বেতন বকেয়া আছে সেগুলো বিসিবি নিজ থেকে পরিশোধ করবে। কিন্তু যেসব ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে টাকা পয়সা দেয়নি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে, মামলা করবে। একই সাথে আ রাজশাহীর যে ফ্র্যাঞ্চাইজি ছিল, তারা কিন্তু আসলে হোটেল বিলও দেয়নি, সেটাও বাকি রেখেছে এবং রাজশাহীকে বাধ্য করা হচ্ছে সেই হোটেল বিল পরিশোধ করার জন্য। বিসিবির এই মিটিং থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আসছে বিপিএলে বিসিবির যে অ্যান্টি কারাপশন ইউনিটটা ছিল সেটা না, বরং আইসিসি থেকে অ্যান্টি কারাপশন ইউনিট ডেকে আনা হবে এবং বিপিএলে কোনো প্রকার ফিক্সিং হয় কিনা সেগুলো আসলে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিট তদারকি করবে। সুতরাং স্বচ্ছ একটা বিপিএলের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা কিন্তু আসলে বলাই যায়। সেটা সম্ভব হচ্ছে আমিনুল ইসলামের বুলবুলের বোর্ডের কারণে। একই সাথে আগামী বিপিএল একটি প্রাইভেট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে তুলে দেওয়া হবে। সেই কোম্পানির নামও কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। অর্থাৎ কোন কোম্পানি নেবে সেটাও কিন্তু আসলে চূড়ান্ত হয়ে গেছে। সব মিলিয়ে বিসিবির এই বোর্ডটা আসলে নানানভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারা নিয়েছেন এবং আগামীতে সেই সিদ্ধান্তগুলো আসলে তারা ইমপ্লিমেন্ট করবেন সেটাই আসলে প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন এবং উন্নতি, যেটা আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে আসলে যে সেই যাত্রাটা শুরু হয়েছে সেই যাত্রাটা আসলে অব্যাহত থাকুক। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসলে দ্রুত বাস্তবায়ন করা হোক, সেটাই কিন্তু আসলে সবার প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।